ব্রাইট অন কুরআন, এসো কুরআনের আলোর পথে। এরপরে প্রশ্ন হলো, মৃত বাবা মার জন্য সন্তান কিছু দান করলে বাবা মা কবরে কি সওয়াব পৌঁছাবে? এরপরে প্রশ্ন হলো, অজু ছাড়া সবসময় জিকির করা যাবে কিনা? আমার বাবা অনেক রাগী মানুষ, প্রায় মাঝে মধ্যে আমার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং কখনো কখনো আমার মাকে মারধরও করে। আমার বয়স এখন 18 বছর। এমত অবস্থা আমার করণীয় কি? দয়া করে কোরআন হাদিসের আলোকে বলবেন। মানুষ মারা যাওয়ার পর থেকে কিয়ামতের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত কবরে জান্নাতি এবং জাহান্নামীদের কি অবস্থায় রাখা হয়? এরপর প্রশ্ন হলো, আমরা দুই ভাই ব্যবসা করি, নামাজের সময় হলে এক ভাই জামাতে নামাজ আদায় করি আর অন্যজন পরে নামাজ আদায় করি, এভাবে নামাজ আদায় হবে কিনা? সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে কি কি লাভ হয় জানালে উপকৃত হব। অনেকে মানত করেন যে আমার পছন্দের দল কাপ না জিতলে আমি বিবাহ করব না, এজন্য অনেকে বছরকে বছর না বিবাহ করা ছাড়া থাকেন। ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কিনা? এরপরে প্রশ্ন হলো, আমার স্বামী বিদেশে থাকে, আমার ননদ ও শাশুড়ি আমার উপর নির্যাতন করে এবং আমার স্বামীর কানে আমার নামে উল্টাপাল্টা কথা বলে, আমার করণীয়? অনেকে বলে পীর না ধরলে নবীর শাফাত করবে না, পীর ধরা লাগবে, এই বিষয়ে আপনার মতামত কি? যদি সুদ খায় তার পিছনে নামাজ হবে কিনা? কোন ইমাম যদি সুদের কারবারের সাথে জড়িত হয়, সুদি লোন নেয়, সুদ দেয়, সুদি লোন দেয়, যে কোনোভাবে সুদের সাথে সম্পৃক্ত হয়, তাহলে এই ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করা জায়েজ নাই। মসজিদ কর্তৃপক্ষের কর্তব্য এই ইমাম সাহেবকে ইমামতি থেকে বরখাস্ত করা। যদি তিনি তওবা করে তার কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ফিরে আসেন, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। কিন্তু যতক্ষণ পর্যন্ত তিনি এই অপকর্মে লিপ্ত আছেন, ততক্ষণ পর্যন্ত তাকে আর ইমাম হিসাবে নিযুক্ত করা বা ইমাম হিসাবে তাকে বহাল রাখা, এটা মসজিদ কর্তৃপক্ষের জন্য জায়েজ নাই। কিন্তু মুসল্লিরা যদি এরকম ইমামের পিছনে নামাজ পড়ে, তাদের নামাজ হয়ে যাবে, তাদের নামাজ হয়ে যাবে। কারণ ওয়াল্লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আল্লাহ কোরআনে বলছেন একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। ইমাম সাহেব তিনি পাপ করেছেন, তার পাপে তাকে পাবে, তার পাপে আপনার ক্ষতি হবে। কিন্তু যার পেছনে নামাজ পড়বো, এই লোকটার মধ্যে যদি কাবিরা গুনাহ থাকে, এই লোকটার ভিতরে বড় অপরাধ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তার প্রতি অভক্তি আসবে, তার কাছ থেকে শিখতে পারবো না। সেজন্য এরকম লোককে ইমাম হিসাবে নিয়োগ দেওয়াও জায়েজ নাই, ইমাম হিসাবে বহাল রাখাও জায়েজ নাই। কিন্তু যদি কথার কথা কর্তৃপক্ষ এটাকে গা না করে, তারা ইমাম সাহেবের এই হারাম কাজ দেখেও না দেখার বান করে, তাহলে সেক্ষেত্রে আপনি আশেপাশে অন্য ভালো মসজিদ না থাকলে এই ইমামের পিছনে জামাতের সাথে নামাজ পড়লে আপনার নামাজ আদায় হবে, আপনার নামাজের সমস্যা হবে না। আমাদের অনেক ভাইয়েরা আছেন, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, বলে যে এই ইমামের পিছনে নামাজ পড়বি, এ বেটা তো হারামে লিপ্ত। ভাইরা আমার, ইমাম যদি গুনাহেও লিপ্ত হয়, সেই অজুহাতে আপনি জামাতের সাথে নামাজ না পড়ে একা একা নামাজ পড়লে সেটা কিন্তু জায়েজ হবে না। হাজ্জাজ ইবনে ইউসুফ অনেক বড় জালেম শাসক ছিল, অথচ সাহাবা একরাম তার পিছনে জামাতের সাথে নামাজ পড়েছে। সে খারাপ, কিন্তু তার বিকল্প নাই। এখন হয় একা একা নামাজ পড়া লাগে, আর না হলে তার পিছনে পড়া লাগে। তারপরও তারা একা একা পড়েন নাই। জামাতে নামাজের গুরুত্ব শরীয়তে এত বেশি। ইমাম সাহেব খারাপ, এই অজুহাতে একা একা নামাজ পড়লে গুনাহ হবে। কথা কি বুঝাতে পারছি? অতএব খারাপ ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। হ্যাঁ, ইমামের মধ্যে যদি আকীদাগত সমস্যা এরকম থাকে যে সে খারেজেল মিল্লা হয়ে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়, শিরকে আকবর করে, কবরে সিজদা করে, মাজারে পূজা করে, তাহলে তো সে ইসলাম থেকেই খারিজ। এরকম ব্যক্তির পিছনে নামাজ পড়া যাবে না। কথা কি বুঝাতে পারছি? যদি এরকম ইমাম থাকে যে ইমাম হারামে লিপ্ত, তাহলে সেক্ষেত্রে অন্য মসজিদে যাবেন, নিজের আলাদা জামাত করবেন প্রয়োজনে, কিন্তু তাই বলে একা একা নামাজ পড়তে পারবেন না। এরপরে প্রশ্ন হলো, মৃত বাবা মার জন্য সন্তান কিছু দান করলে বাবা মা কবরে কি সওয়াব পৌঁছাবে? অবশ্যই বাবা মার কবরে সওয়াব পৌঁছবে ইনশাআল্লাহ, যদি হালাল টাকা থেকে বাবা মার তরফ থেকে দান করেন। বাবা মা এবং আপনার স্বামী কিংবা স্ত্রী কিংবা ভাই বোন, বন্ধু বান্ধব, দাদা দাদি, যে কোনো মৃত মানুষ, মৃত মুসলমান, তার পক্ষ থেকে যদি আপনি কিছু দান করেন, যে আল্লাহ এই 10টা টাকা আমি দান করলাম এই কাজে, একজন গরিবকে আমি দান করলাম, একটা মাদ্রাসা আমি দিলাম, একটা মসজিদে দিলাম, একটা ওয়াজ মাহফিলে দিলাম, একটা অভাবী মানুষের অভাব দূর করার জন্য দিলাম, যে কোনো ভালো কাজে দিলাম,
আল্লাহ তোমাকে খুশি করার জন্য দিয়েছি, এটার যে সওয়াবটা হবে এটা আমি চাই না, এটা আমার বাবাকে, মাকে, স্ত্রীকে, স্বামীকে, ভাইকে, বোনকে, দাদাকে, দাদিকে, নানিকে, নানাকে, যিনি মারা গেছেন, আল্লাহ অমুককে আমি এটা দান করছি, এটা সওয়াবটা তার অ্যাকাউন্টে দিয়েন, ইনশাআল্লাহ এটার সওয়াব তিনি পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কুয়া আছে, এটা আমি দান করতে চাই আমার মায়ের তরফ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ তুমি করতে পারো। অতএব বোঝা গেল মৃত মানুষের পক্ষ থেকে দান করলে মৃত মানুষের সওয়াব হয়, উপকার হয়, যদি তাদের উদ্দেশ্য হয় এবং হালাল টাকা থেকে হয়। এরপরে প্রশ্ন হলো, অজু ছাড়া সবসময় জিকির করা যাবে কিনা? জিকির এমন একটা ইবাদত যেটাকে বেশি পরিমাণে করতে বলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, আল্লাহর জিকির যারা বেশি পরিমাণে করে নারী পুরুষ তাদের প্রশংসা আল্লাহ করেছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে নির্দেশ করেছেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আল্লাহকে বেশি পরিমাণে জিকির করো, বেশি পরিমাণে নামাজ পড়ো, বেশি পরিমাণে যাকাত দাও, বেশি পরিমাণে হজ করো, বেশি পরিমাণে অন্যান্য কাজ করো। এরকম কথা কোরআনে আল্লাহ বলেন নাই, কিন্তু এগুলোও বেশি পরিমাণে করা ভালো। কিন্তু আল্লাহ তাআলা আলাদা করে জিকিরের কথাটা বলেছেন পরিমাণে বেশি করো। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে যদি আপনি ফিল্টার করেন, সুবহানাল্লাহ, দেখবেন প্রতিটা কদমে জিকির। বাসায় ঢুকছেন বিসমিল্লাহ, এবং জামা খুলছেন দোয়া, জামা পড়ছেন দোয়া, খাবার খাচ্ছেন দোয়া, টয়লেটে যাচ্ছেন দোয়া, টয়লেট থেকে বের হচ্ছেন দোয়া, স্ত্রী সহবাসের সময় দোয়া, বাজারে যাচ্ছেন দোয়া, ঘুমাইতে যাচ্ছেন দোয়া, ঘুম ভেঙে গেছে রাত্রে দোয়া, ঘুম থেকে উঠছেন দোয়া, ওযু শুরুতে দোয়া। দোয়া নাই এমন কোন মুহূর্ত আপনি খুঁজে পাবেন না। ওই যে আল্লাহ বলছেন বেশি বেশি জিকির করতে, এই জিকির আর দোয়া সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। ভাইরা আমার, যেটা পরিমাণে সবচেয়ে বেশি করতে হয় ওইটা যাতে সব সময় আমরা করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা জিকিরটাকে এত সহজ করে দিয়েছেন যে বান্দা সবসময় যেন আমার স্মরণ করতে পারে। এই জন্য জিকিরের জন্য অজুও শর্ত না, বিনা অজুতে জিকির করা যায়। অজু সহ করতে পারলে অবশ্যই ভালো, কিন্তু অজু না থাকলেও আল্লাহর জিকির করা যাবে। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি যত রকমের জিকির আছে এগুলো বিনা অজুতে করতে পারেন। এমনকি গোসল ফরজ হয়েছে, কোরআন তেলাওয়াত আপনি করবেন না, নিষেধ আছে হাদিসে, কিন্তু আল্লাহর জিকির এটা কিন্তু নিষেধ নেই। কথা কি বুঝাতে পারছি? মনে মনে জিকির, আপনি টয়লেটে মুখে জিকির করতে পারবেন না, মনে মনে জিকির করতে পারবেন। জিকির সর্বাবস্থা করা যায় এমন একটা ইবাদত। মা বোনরা মাসিক অবস্থাতে কোরআন তেলাওয়াত করতে পারেন না, নামাজ পড়তে পারেন না, কিন্তু আল্লাহর জিকির করা নিষেধ না, জিকির করতে পারেন সব সময়। অতএব বেশি বেশি জিকির করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর জিকির করলে কি হয় ভাই? আল্লাহর জিকির করলে নিজের অন্তরটা এটা সতেজ থাকে, তাজা থাকে, এটা প্রাণ চঞ্চল থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুর ওয়াল্লাযী লা ইয়াযকুর মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। বুখারীর হাদিস। যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে আল্লাহর জিকির করে না, এদের উভয়ের মধ্যে পার্থক্য হলো জীবিত এবং মৃত মানুষের মতো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমার বাবা অনেক রাগী মানুষ, প্রায় মাঝে মধ্যে আমার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং কখনো কখনো আমার মাকে মারধরও করে। আমার বয়স এখন 18 বছর, এমত অবস্থা আমার করণীয় কি? দয়া করে কোরআন হাদিসের আলোকে বলবেন। ভাই, এই ধরনের পরিস্থিতিগুলো খুবই খুবই দুর্বিষহ এবং বিব্রতকর পরিস্থিতি। একদিকে বাপ, তার সাথে দুর্ব্যবহার করা যাবে না, আবার অপরদিকে মায়ের প্রতি অবিচার করছে সে, সেটাও সহ্য করা কঠিন হয়। সন্তান হিসাবে আমাদের কর্তব্য হলো, মার প্রতি যদি প্রহার করতে আসে, শারীরিকভাবে নির্যাতন করতে আসে বাবা, অবশ্যই ঢাল হয়ে বাধা দেওয়া, যে মারলে আমার গায়ে মারো, আমার গায়ে, মায়ের গায়ে মারবা না। এভাবে মাকে সেভ করার জন্য অবশ্যই সন্তান উদ্যোগ নেবে এবং ছুটাবার চেষ্টা করবে। কিন্তু তাই বলে বাপে মাকে মারছে এই জন্য পাল্টা যায় বাপেরও 2-4টা মারতে কিন্তু পারবে না, কারণ বাপ। একই কথা, মাও যদি কোনো অন্যায় করে তাই বলে মায়ের গায়ে হাত তুলতে সন্তান পারবে না। খুব ডেঞ্জারাস জায়গা। বলে তাহলে কি করব? তাহলে আপনি যেটা করবেন সেটা হলো আশেপাশের আলেম ওলামাদেরকে জানাবেন, অন্যান্য আত্মীয় স্বজন মুরব্বীদেরকে জানাবেন, যাতে করে তারা ওনাকে শাসন করে, ওনাকে থামায়। প্রয়োজনে আপনি প্রশাসনের সহায়তা নিতে পারেন, যাতে করে ওনাকে বিরত রাখার জন্য উদ্যোগ নেয়। কিন্তু আপনি নিজে আপনার বাবার সাথে বেয়াদবি করার অধিকার আপনার, খবরদার।
এটা বুঝতে হবে। মাকে আপনি সেভ করবেন, বাবাকে আপনি বুঝাবেন, নসিহত করবেন, অনুরোধ করবেন, অনুনয়ন করে বুঝাবেন, পায়ে পড়ে যাবেন, আল্লাহর ভয় দেখাবেন, অন্যদেরকে দিয়ে বুঝাবেন। তাই বলে আপনি নিজে কখনো বিচারের ভার হাতে নিতে পারবেন না। এরপরে প্রশ্ন হলো, সালাত, ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা? ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজের পর সালাম ফেরানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে বিভিন্ন দোয়া এবং জিকির নিবেদন করতেন। আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস তিনি পড়তেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। তিনি পড়তেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তিনি পড়তেন আয়াতুল কুরসি। তিনি পড়তেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, 33 বার আল্লাহু আকবার, 34 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন বর্ণনা আছে যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার। তিনি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়াহ, লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান। এই 5 ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলো দোয়া জিকির পড়তেন। এগুলোর সবগুলা যাদের মুখস্থ আছে একটু হাত তুলুন তো দেখি কার কার মুখস্থ আছে। সবার মুখস্থ আছে? এখন জিজ্ঞাসা করলে বলতে পারবেন তো? মাশাআল্লাহ, অল্প কয়েকজন মানুষ হাত তুলছেন, বাকিদের মুখস্থ নাই। তার মানে কি? তার মানে হলো সালাম ফেরানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতেন ওটা আমরা জানি না। আমরা জানি রেডিমেড মোনাজাত। রেডিমেড মোনাজাত বুঝেননি? যে ইমাম সাহেবের সাথে হাত তুললাম, ইমাম সাহেবের সাথে নামাইলাম, কি বললো না বললো খোঁজ খবর নাই। এটা ঠিক 5 ওয়াক্ত সালাতের পর বা যে কোনো সালাতের পর দোয়া কবুল হয়। তিরমিজির বর্ণনা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 2 সময় দোয়া কবুল হয়। এক হলো ভোর রাতে, আরেকটা হলো প্রত্যেক নামাজের পর। এই জন্য কারোর যদি আল্লাহর কাছে কিছু চাওয়ার থাকে তিনি অবশ্যই আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিতে পারেন। কিন্তু তাই বলে ইমাম সাহেব ট্র্যাডিশনাল মুনাজাত যেটা আমরা আজকে দেখি, সবাইকে নিয়ে হাত তুলে এইভাবে দোয়া করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছরে প্রায় 18,000 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন মসজিদে নববীতে। তারপর 4 খলিফা মিলে 30 বছর ইমামতি করেছেন। সব মিলে প্রায় 80,000 বার ইমামতি করেছেন 4 খলিফা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, এই দীর্ঘ এত হাজার হাজার বার ইমামতি করেছেন। যারা হাদিস সম্পর্কে ধারণা রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যদি 2-4 বারও সাহাবীদেরকে সাথে নিয়ে সালাম ফেরানোর পরে এই রেডিমেড মুনাজাত করতেন, তাহলে সেটা অগণিত হাদিসে বর্ণনা আসতো কি আসতো না? সাহাবীরা দেখা বলতেন না যে নবীজি নামাজের পরে সালাম ফিরালেন, এরপর তিনি আল্লাহুম্মা আনতাস সালাম বলার পর হাত তুললেন, আমরা সবাই হাত তুললাম, উনি নামালেন, আমরা সবাই নামাইলাম। যদি তিনি একবারও করতেন, এটা অসংখ্য বর্ণনায় আসতো কি আসতো না? কিন্তু এরকম কোনো বর্ণনা তো পাওয়া যায় না। বর্ণনা পাওয়া যায় তিনি সালাম ফেরানোর পর ইস্তিগফার পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম পড়তেন, যে দোয়াগুলো এগুলো বলতেন, এরকম বিভিন্ন বর্ণনা আছে। কিন্তু এইভাবে ট্র্যাডিশনাল মুনাজাতের কথা নাই। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের পর এই কাজটি এইভাবে না করেন, তো আমি কার অনুসরণে এটা করব? আমার কথা কি বুঝতে পারছেন? কার অনুসরণে করব আমি বলেন? ইবাদত করতে হবে কার পদ্ধতি অনুযায়ী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন না পড়েন নাই? 1-2 বার পড়ছেন? প্রতিদিন 5 ওয়াক্ত পড়ছেন না? 10 বছর ইমামতি করেছেন, 1 ওয়াক্ত ইমামতি ছাড়া আরেকজনের ইমামতিতে পড়েন নাই, নিজেই ইমামতি করেছেন। তাহলে তিনি ইমামতি করে সালাম ফেরানোর পর কি করছেন বর্ণনা আসছে। তিনি ব্যক্তিগতভাবে কি করছেন, টয়লেটে কিভাবে পরিচ্ছন্ন হয়েছেন, স্ত্রীর সাথে একান্তে কিভাবে তিনি কথা বলেছেন, তার সবগুলোর বিবরণ হাদিসে আসছে। কোন এক যুদ্ধে ফজর নামাজের পরে মুখে বিড়বিড় করে কিনা একটা দোয়া পড়ছেন। সাহাবীরা সাথে সাথে ধরে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দোয়া পড়ছেন বিড়বিড় করে, আমাদেরকে শিখিয়ে দেন। তারা এতটা উদ্গ্রীব ছিলেন। তো 5 ওয়াক্ত সালাতের পর এইভাবে যদি সবাইকে নিয়ে হাত তুলে মুনাজাতের এই কাজটা তিনি যদি 2-4 বারও করতেন, একবারও যদি করতেন, অসংখ্য হাদিসে তার বর্ণনা থাকতো। অথচ দেখান তো দেখি এরকম আরেকটা হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সবাইকে নিয়ে নামাজের পর মুনাজাত করেছেন। যদি না করেন বা প্রমাণ না হয়, তো আমি কার অনুসরণ করার জন্য এটা করব? আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন। আমাদের দেশের 99% মানুষ প্রায় 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া জিকিরগুলো জানে না। জানে হলো রেডিমেড মুনাজাত, সুন্নাত জানে না। আমি সেটাকে বিদআত বলতে যাচ্ছি না। যদি কেউ
এটাকে সালাতের অংশ মনে না করে, আবশ্যক মনে না করে, তাহলে সেক্ষেত্রে এটা বেদাত বলতে পারবো না। কিন্তু যেভাবে এটাকে সিস্টেম বানিয়ে ফেলা হয়েছে আমাদের দেশে, কোনো ইমাম সাহেব যদি ভুলেও একদিন বাদ দেয় তো ইমামের খবর আছে, ঠিক না বে ঠিক? তাহলে বোঝা গেল এটাকে আর মানে এটা শুধুমাত্র এমনিতে করা হয় সেই হিসাবে মনে করা হয় না, বরং এটাকে আবশ্যক মনে করা হয়, ঠিক না বে ঠিক? মুনাজাত তো করতে হবে আল্লাহর সাথে, এই সালাতটাই তো মুনাজাত। সহিহ মুসলিমের হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত নামাজটাকে বলছেন এটা হলো মুনাজাত মা আল্লাহ, আল্লাহর সাথে কানাঘুষা করা, কথা বলা। আপনি নামাজের মধ্যে কি করেন খেয়াল করেন তো একটু। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, এই যে আল্লাহর সাথে কথা বলতেছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথ দেখাও, দোয়া শুরুতে দোয়া, আর মাঝখানে তাসবিহ করতেছেন, তাসবিহ থেকে দাঁড়ায় প্রশংসা করতেছেন, সিজদা থেকে উঠে আবার বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারফানি ওয়াজবুরনি ওয়ারজুকনি দোয়া করতেছেন। আল্লাহ ক্ষমা করেন, রিজিক দেন, মাফ করেন, দোয়া করতেছেন। আবার সিজদা গিয়ে তাসবিহ পেশ করতেছেন, উঠে বসে আত্তাহিয়াতু লিল্লাহ, আল্লাহর প্রশংসা করে তাহিয়া নিবেদন করে এরপরে বলতেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর শান্তি আমার প্রতি বর্ষিত হোক, আপনার সব নেককার বান্দাদের প্রতি বর্ষিত হোক, দোয়া। এরপরে দুরূদ পড়তেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, দোয়া, আল্লাহ নবীজির প্রতি আপনি রহমত নাজিল করেন, তার প্রতি বরকত নাজিল করেন, দোয়া না? এরপরে আয়েশা দোয়া মাসুরা পড়তেছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, রহম করেন, আপনি গফুরুর রহিম, দোয়া না? দোয়া না? তাহলে নামাজের শুরুতে সূরা ফাতিহা দাঁড়ায়াও দোয়া করছেন, বৈঠকও দোয়া করছেন, দুই সেজদার মাঝখানে দোয়া করছেন, পুরো নামাজটাই দোয়া, পুরো নামাজটা আল্লাহর সাথে কথোপকথন। এই জন্যই হাদিসে এটাকে মুনাজাত মা আল্লাহ বলা হয়েছে, আল্লাহর সাথে কথোপকথন করা, আল্লাহর সাথে কি করা? কথোপকথন করা, কথাবার্তা বলা এবং দোয়া করা, পুরো নামাজটাই দোয়া। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করতেন, আল্লাহর প্রশংসা করতেন, নামাজের পর আবার কিছু দোয়া নিবেদন করতেন। মনে রাখবেন যেই জায়গায় নির্দিষ্ট দোয়া হাদিসে সেখানে আছে, সেখানে হাত তোলা, ওই দোয়ার জন্য হাত তোলা সাবেত নাই। যেমন টয়লেটে ঢোকার সময় দোয়া আছে না নাই? কিন্তু হাত তোলেন না? খাবারের শেষে দোয়া আছে না নাই? হাত তোলেন না? কারণ যেখানে দোয়া ফিক্স থাকে হাদিসে, দোয়ার ভাষ্য ঠিক থাকে, ওটা মুখে উচ্চারণ করতে হয়। আর যেখানে দোয়া কবুলের জায়গা বলা আছে, নামাজের পরে দোয়া কবুলের কথা বলা আছে, আপনার আল্লাহর কাছে কিছু চাওয়ার দরকার আছে, অবশ্যই আপনি হাত তুলে লম্বা সময় দোয়া করেন, কোনো অসুবিধা, ভুল বুঝবেন না। আবার অনেকে আছে দোয়াই ছেড়ে দিস, আল্লাহর কাছে চাইতেই জানে না, বেদাত করতে করতে দোয়াই ভুলে গেছে। আছে না আমাদের সমাজে যে হাত তুলতে ভুলে গেছে, অনেক কপাল পড়া এরকম আছে, চোখের পানি ফেলতে ভুলে গেছে, চাইতে ভুলে গেছে। ভাইরা আমার, অবশ্যই আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া। ওই বুঝা না বুঝে আন্দাজে দোয়া করা যাবে না। অনেক সময় দেখবেন ইমাম সাহেবের সাথে হয়তো ইমাম সাহেব দোয়ার জন্য হাত তুলছে, কেউ একজন এখনো তাসবিহ জিকিরগুলা মাসনুন দোয়াগুলা জিকিরগুলা পড়তেছে, তো আশপাশ থেকে এরকম করে খোঁচা দেয়, দেখবেন মানে হুজুর হাত তুলছে, তুমি বসে আছো কেন? আবার দেখা যাচ্ছে ওই বেচারা হুজুর হাত নামায় ফেলছে, কিন্তু ওনার আল্লাহর কাছে আরো কিছু চাওয়ার আছে, তার কিছু মনের ব্যথা আছে, তিনি আরো দোয়া লম্বা করতেছে, তাও দেখবেন পাশ থেকে এরকম গুতা মারে, এই হুজুর নামায় ফেলছে, তুমি কি করো এখন? আছে না নাই? এটারে আমি নাম দিছি রেডিমেড মুনাজাত। রেডিমেড মুনাজাত নাই, নামাজের পরে দোয়া আপনি অবশ্যই করবেন, কিন্তু রেডিমেড দোয়া আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। কিন্তু ভাইরা, এগুলো নিয়ে খবরদার, গন্ডগোল ফাসাদ করা জায়েজ। আপনি যেটাকে বিশুদ্ধ মনে করছেন সেটার উপর আমল করবেন, কিন্তু যা এলাকার ইমাম সাহেবদের পিছনে ফতোয়াগিরি, ফতোয়া দিয়ে খোঁচাখুচি করা, গন্ডগোল লাগানো, এটা করতে যাবেন খবরদার। ওলামাদের সাথে বেয়াদবি করবেন না। আপনি পারলে বুঝাইতে পারলে বুঝাবেন, না বুঝাইতে পারলে নিজেটা নিজে আমল করবেন। তাই বলে আরেকজনের বিরুদ্ধে ফতোয়া দিয়া বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করা, সেখানে দলাদলি করা, এগুলা ইসলামে জায়েজ নাই, খবরদার। এরপর প্রশ্ন হলো, আমরা দুই ভাই ব্যবসা করি, নামাজের সময় হলে এক ভাই জামাতে নামাজ আদায় করি আর অন্যজন পরে নামাজ আদায় করি, এভাবে নামাজ আদায় হবে কিনা? দেখুন, দুই ভাই একসাথে দোকানদারি করলে দেখা যায় যে দুজন একসাথে মসজিদে যে নামাজ পড়তে পারেন না। তো এক্ষেত্রে যেটা করতে পারেন, যে দুই ভাই দোকানের মসজিদে দূরে হয়, তাহলে দোকানের মধ্যে দাঁড়ায় জামাত করবেন। ওই টাইমটাতে কেনাবেচা হবে না। 10 মিনিট 15 মিনিট কেনাবেচা না হলে কি ব্যবসা লাঠে উঠে যাবে? যেহেতু এটা একদিনের ব্যাপার না, প্রতিদিনের ব্যাপার, মুসলমান প্রতিদিন জামাত ত্যাগ করে একা একা নামাজ পড়বে, এটা মানা যায় না।
কারণ সালাতুল জামাআতে তাফদুলু সালাতাল ফাযযি বি 27 দারাজা, একাকী নামাজের চাইতে জামাতে নামাজে 27 গুণ বেশি সওয়াব। একটা জিনিস কিনলে সাথে 27টা পাবেন, জীবনে মিস করবেন? তাহলে কিভাবে এটা মিস করতে পারেন? এজন্য আমাদের পরামর্শ হবে যে দুই ভাই মিলে দোকান, যদি মসজিদে যেতে না পারেন দোকানে জামাতের সাথে নামাজ পড়বেন, অথবা এক ভাই গিয়ে জামাতে শামিল হবেন, তিনি যা জামাতে নামাজ পড়ে এসে আরেক ভাই চলে যাবেন, তিনি যা দ্বিতীয় জামাতে বা অন্য কোনো জায়গায় একটু পরে জামাত হলে সেখানে গিয়ে শামিল হবেন, তারপরও জামাতে নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন, কোনো ত্রুটি করবেন না। মুসলমান হিসাবে এই চেষ্টাটা আমাদের থাকা উচিত। একান্ত যদি সেটাও করতে না পারেন, দোকানে একজন একজন করে পালা করে নামাজ পড়ে নেন, ওয়াক্তের ফরজ তো আদায় হয়ে যাবে, কিন্তু জামাতে যে সওয়াব হতো বিপুল পরিমাণে সেটা থেকে আপনি বঞ্চিত হলেন, এবং একান্ত ওজর ছাড়া জামাত ত্যাগ করা জায়েজ নাই। এই জন্য জামাতে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। আমার নাম রিয়াদ হাসান, আমি নবম শ্রেণীর ছাত্র। আমি কবিতা লিখতে পছন্দ করি। অনেকেই বলে কবিতা লেখা ঠিক না, এখন আমার করণীয় কি দয়া করে জানাবেন। ভাই, কবিতার কথামালা যদি ভালো হয়, কবিতার কথার ভিতরে যদি খারাপ কিছু না থাকে, তাহলে সেই কবিতা লেখাতে অসুবিধা নাই। বরং কবিতাতে আল্লাহর প্রশংসা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা আছে, তার জীবনী চর্চা করা হয়েছে, রচিত হয়েছে, এবং দেশ, মা, বাবা কোনো কিছু নিয়ে ভালো কিছু লেখা হয়েছে। সেখানে কোরআন হাদিস বিরোধী যদি কিছু না থাকে, তাহলে সেই রকম কবিতা লিখলে কোনো গুনাহ হবে। কোরআনে যে আল্লাহ তাআলা কবিদের সমালোচনা করেছেন, ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন, যে কবিদের পেছনে পথভ্রষ্টরা হাঁটা ঘোরাফেরা করে, এটা হলো জাহিলি যুগে বেশিরভাগ কবিদের অবস্থা সেটা ছিল, আল্লাহ তাআলা সেটা বলেছেন। অবশ্য এই যুগেও কবিদের মধ্যে বেশিরভাগ কবিরাই দেখা যায় যে কবিতা আর গান যারা লেখে, ওই ঘুরে ফিরে ওই অশ্লীলতা, নোংরামো, বিবাহ বহির্ভূত সম্পর্ক, যৌনতা ছাড়া আর তেমন কিছু খুঁজে পাওয়া যায় না। তো ওইগুলা খারাপ, যেহেতু বেশিরভাগ মানুষ ওইদিকে যায়, সেজন্য এটা সমালোচনা করা হয়েছে। না হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে কবিতা আবৃত্তি করেছেন। আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, তিনি বলেছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। তার সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা আবৃত্তি করেছেন, তিনি অনুমতি দিয়েছেন। এজন্য কবিতার কথামালাতে যদি ভালো কিছু থাকে, ওইটা খালি গলায় গাইতে বলতে অসুবিধা, মিউজিকের ব্যবহার ছাড়া ওইটা গাওয়া যায়, লেখাও যায়, যদি কথার মধ্যে কি থাকে, ভালো কিছু থাকে। কি লিখছেন সেটা হলো মূল বিষয়। ওই তথাকথিত প্রেমের কবিতা লিখছেন, তাহলে এটার জন্য গুনাহগার হতে হবে। কারণ বেশিরভাগ এই তথাকথিত প্রেমের কবিতা, এটার নাম প্রেম বলতে আমার ইতস্তবোধ হয়, আমি বলি না, আমার এটা বলতে মুখে বাধে যে বিবাহের আগে নারী পুরুষের যে সম্পর্ক, এটা আবার প্রেম হয় কেমনে? প্রেম তো হলো স্বামী স্ত্রীর মধ্যে যেটা হয় সেটা, ওইটা হলো ভালোবাসা। এটা আবার ভালোবাসা হয় কেমনে? এটা হলো বেশিরভাগ ক্ষেত্রে, কিছু আছে মুখলেস প্রেমিকা প্রেমিক, আর বেশিরভাগই হলো মেয়েদের হলো চটপটি, ফুচকা আর বাদাম খাওয়ার ধান্দা, আর ছেলেদের হলো ফষ্টি নষ্টির ধান্দা। এ হলো সোজা কথা। একান্ত দেখা যাচ্ছে না একেবারে মন থেকেই আসলে করছে, এরকম কিছু আবুল বা সোজা মানুষ আছে। বাকি বেশিরভাগই হলো এই শিয়ানা পাবলিক, এটার নাম দিছে বলে প্রেম, ভালোবাসা। বলেন এইটা যদি ভালোবাসা হয়, ভণ্ডামি কাকে বলবে দুনিয়াতে? ভালোবাসা হলো স্বামী স্ত্রীর মধ্যকার যেটা হয় সেটা। এটা হলো বেশিরভাগ দেখবেন। আচ্ছা, এই তথাকথিত প্রেম ভালোবাসা যেটা আপনারা নাম দিছেন, এগুলা টিকে বা শেষ পর্যন্ত বিয়ে পর্যন্ত গড়ায় কয়টা শতকরা? টিকলেও সেটা আবার কয়দিন টিকে, এটাও আরেক প্রশ্ন। চায়না জিনিসও আরো বেশি টিকে, ঠিক না বে ঠিক? অতএব ভাইরা আমার, বিশেষ করে যুবকদেরকে বলবো, বিবাহের আগে এই সমস্ত কুকীর্তি করবেন না। সকল ভালোবাসা জমায় রাখবেন নিজের বৈধ স্ত্রীর জন্য, ঠিক আছে তো ইনশাআল্লাহ? ভালোবাসা অজায়গায় কুজায়গায় খরচ করার পর জায়গা মতো যখন ভালোবাসার দরকার হবে, তখন দেখবেন ভালোবাসা পুঁজিতে টান পড়ছে, পুঁজিতে তখন টান পড়বো, আর খুঁজে পাবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তাহলে কবিতার কথামালার ভিতরে যদি ভালো কিছু থাকে তাহলে ভালো, খারাপ কিছু থাকলে সেটা জায়েজ নাই। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর মতো দায়ী হতে হলে করণীয় কি? কি ধরনের বই পড়বো? মাশাআল্লাহ, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি সমকালীন বাংলা ভাষাভাষী আলিমদের মধ্যে অত্যন্ত উঁচু মাপের একজন আদর্শ দায়ী ইলাল্লাহ ছিলেন। তার দাওয়া বাংলা ভাষাভাষী মুসলিমদের উপকার এনেছে, মুসলিমদের উপকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন।
স্যার রহিমাহুল্লাহর ভুল ত্রুটিগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিন। স্যার উদার চিন্তা লালন করতেন, সকল মুসলিম ভাইকে ভালোবাসতে জানতেন, কারোর প্রতি কোনো বিদ্বেষ শত্রুতা সচরাচর দলবাজি গ্রুপবাজি করে তিনি করতেন না। তো তার মতো দায়ী হওয়ার জন্য প্রথমত স্যারের বইগুলো পড়বেন, স্যারের বক্তব্যগুলো শুনবেন, তাহলে তিনি কি চিন্তাধারা লালন করতেন সেটা আপনার বুঝতে সুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তিনি নন, বাংলাদেশে তার মতো অথবা তার চাইতে আরো উপকারী অনেক আলেম আছেন, অনেক দায়ী আছেন। আল্লাহ তাআলা এরকম উপকারী আলেম এবং দায়ীদের সংখ্যা আরো বাড়িয়ে দেন। আমাদের সবাইকে সেরকম ভালো মানুষদের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহর কাছে মানুষ একান্তে এক একজন এক একটা জিনিস চায় না। আমি আল্লাহর কাছে প্রায় সময় চাই, বিশেষ করে উমরাতে গেলে, হজে গেলে, আমার চাওয়ার যে তালিকা লিস্ট থাকে এর মধ্যে এটা থাকে যে আল্লাহ আপনি আব্দুল্লাহ জাহাঙ্গীর মহল্লার মতো আখলাক, তার মতো উন্নত ব্যবহার আচরণ, সকল মুসলিম মিল্লাতের জন্য তার যে দরদি চিন্তা চেতনা, আল্লাহ এটা আপনি আমাকে দান করেন। একেবারে সত্যি সত্যি আমার ভিতরে যেন এটা পরিপূর্ণ মাত্রা চলে আসে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে, শুধু তিনি নন, আরো যে সমস্ত উলামায়ে কেরাম এদেশে দীর্ঘকাল কাজ করেছেন, করে চলেছেন, আল্লাহ তাআলা তাদের ভালো গুণগুলো আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে কি কি লাভ হয় জানালে উপকৃত হব। ভাইরা আমার, সাইয়্যিদুল ইস্তিগফার মানে হলো সকল ইস্তিগফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার মানে হলো আল্লাহর কাছে মাপ চাওয়ার শ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম দোয়া। বলে দিব কোনটা? আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আন্ত খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুকা, আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, আপনার সাথে যে আমার কমিটমেন্ট, আপনার গোলামি দাসত্ব করার, আপনাকে রব হিসাবে মেনে নেওয়ার, একত্ববাদের যে স্বীকারোক্তি আমি দিয়েছি, এর উপর আমি যতটুকু সম্ভব থাকার চেষ্টা করেছি। আউযু বিকা মিন শাররি মা সানাতু, কিন্তু এরপরও আমার দ্বারা কিছু অপকর্ম হয়ে গেছে, সেগুলোর ক্ষতি থেকে আমি আপনার কাছে পানা চাই, তার জন্য আমার জন্য কোনো ক্ষতি না হয়, শাস্তি না হয়। আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আপনি আমার প্রতি নিয়ামত দিয়েছেন, আমি স্বীকার করি। ও আবুউ লাকা বিযামবি, আমি আবার অনেক পাপ করেছি, সেটাও স্বীকার করি। ফাগফিরলি, অতএব আমাকে মাফ করে দেন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্ত, কারণ আপনি ছাড়া কেউ কোনো পাপ অপরাধ মাফ করতে পারেন না। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এই ইস্তিগফারের ফজিলত কি? এর ফজিলত হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ সকাল বেলায় এই সাইয়্যিদুল ইস্তিগফার, সবচেয়ে ক্ষমা চাওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দোয়াটা পাঠ করে সকালে, এবং ইয়াকিনের সাথে পাঠ করে, বিশ্বাসের সাথে পাঠ করে, তাহলে সারা দিনের মধ্যে যদি কখনো তার মৃত্যু হয়, তাহলে সে ব্যক্তি আহলুল জান্নাহ বা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে। সন্ধ্যার সময় যদি এই দোয়া কেউ পড়ে এরকম বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে, তাহলে সেক্ষেত্রে ওই রাতের ভিতরে যদি তার মৃত্যু হয়, সেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতবাসী হিসাবে যাবে ইনশাআল্লাহ। অতএব সাইয়্যিদুল ইস্তিগফার পড়বো তো ইনশাআল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার এটা আমাদের মধ্যে একেবারে মুখস্থ হয়ে যাওয়া উচিত, বারবার বারবার করে আমাদের পড়া উচিত। এরপর প্রশ্ন হলো, অনেকে মানত করেন যে আমার পছন্দের দল কাপ না জিতলে আমি বিবাহ করব না, এই জন্য অনেকে বছরকে বছর না বিবাহ করা ছাড়া থাকেন। ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কিনা? ভাইরা আমার, গতকালকে এক ভাই এই প্রশ্নটা কোথায় যেন করেছেন, উত্তর দেয়া হয় নাই। দেখুন, কপাল পোড়া কাকে বলে, কত প্রকার এবং কি কি, এইটা দেখার জন্য পৃথিবীর যেই দেশে যেতে হবে তার নাম বাংলাদেশ। মানে এরকম সন্ন ছাড়া কপাল পোড়া, এরকম অর্থহীন কাজ করা মানুষ দুনিয়ার আর কোনো দেশে আছে বলে আমার মনে হয় না। কোথাকার কোন দেশ খেলতেছে, সে দেশের সাথে আমার দেশের না কোনো সম্পর্ক আছে, না তাদের দূতাবাস আছে, হয়তো ওই দেশের খেলোয়াড়রা আমার দেশের নামও জীবনে শুনে নেই, কিন্তু তাদের জন্য আমরা শহীদ হয়ে যেতেছি, তাদের জন্য এই বেটা বিয়ে পর্যন্ত ছেড়ে দিস। কত বড় কপাল পোড়া চিন্তা করেন। নিজে বিয়ে করবে, সওয়াব হবে, চরিত্র হেফাজত হবে, সেটা না করে ও কাপ জিতলেই আমার কি, না জিতলেই আমার কি। বিশেষ করে যখন কেউ মুশরিক হয়, অমুসলিম হয়, আল্লাহদ্রোহী হয়, তখন তার জন্য অন্তরে এত ভালোবাসা দেওয়া, এটা ঈমানের দুর্বলতার লক্ষণ, ঈমানের দুর্বলতার লক্ষণ। অতএব এইরকম কাজ নাজায়েজ। যদি কেউ এরকম সংকল্প করে থাকেন, তাহলে তার সে সংকল্প ভাঙা বরং ওয়াজিব। এই সংকল্প ভঙ্গ করা কি
উল্টাপাল্টা সংকল্প করলে সেটা রক্ষা করা ইসলামে জায়েজ নাই। সে কাপ না পাইলে আপনি বিয়ে করবেন না, মানে এর চেয়ে বড় পাগলামি, এর চেয়ে বড় মানে নির্বুদ্ধিতার কাজ আর কি হতে পারে দুনিয়াতে বলেন। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দান করুন। আপনি এইভাবে যা খুশি তা করবেন, আল্লাহর কাছে এগুলোর জন্য জবাবদিহি করতে হবে। মানুষ মারা যাওয়ার পর থেকে কিয়ামতের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত কবরে জান্নাতি এবং জাহান্নামীদের কি অবস্থায় রাখা হয়? ভাইরা আমার, আযাবুল কবরি ওয়া নাঈমুহু হাক্কুন। আহলুস সুন্নাহ জামাতের আকীদা হলো কবরের আযাবও সত্য, কবরের নেয়ামত দেওয়া হয় সেটাও কি সত্য। আমাদের দেশে কিছু লোক বাইর হয়েছে ইদানিং, যারা কোরআনে কারীম থেকে কিছু পাইলে শুধু সেটা গ্রহণ করবে, হাদিসের থেকে কিছু প্রমাণ হলে ওনারা সেটা গ্রহণ করবেন না। ওনারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, এরা আসলে আহলে কোরআন না, এরা হলো মুনকিরে হাদিস। আহলে কোরআন যদি হইতো, কোরআনের অনুসারে যদি হইতো, তো কোরআনে আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, হে রাসূল, আপনার প্রতি জিকির অর্থাৎ কোরআন নাজিল করা হয়েছে লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে করে আপনার কাছে যে নাজিল হয়েছে এই কোরআন আপনি মানুষকে ব্যাখ্যা করে করে বুঝাই দিতে পারেন। আল্লাহ তাআলা নবীজিকে দায়িত্ব দিয়েছেন যে কোরআনকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বুঝাই দিবেন। এই কোরআনের যে ব্যাখ্যার বিশ্লেষণ তিনি করেছেন এটাই হলো হাদিস। অতএব এটাকে যদি সে অস্বীকার করে তাহলে সে কোরআনকে অস্বীকার করল। কোরআন আপনি কোত্থেকে পাইছেন? আসমান থেকে জিবরিল এসে আপনারা দিয়ে গেছে? সাহাবীদের মাধ্যমে, তাবিদের মাধ্যমে আপনি কোরআন পাইছেন, ঠিক না বেঠিক? যেই ধারায় আপনি কোরআন পেয়েছেন, যে পাইপলাইন থেকে কোরআন এসেছে, একই পাইপলাইন থেকে হাদিসও এসেছে। হ্যাঁ, হাদিসের ভিতরে শুদ্ধ অশুদ্ধ আছে। এখন আপনি বলবেন যে শুদ্ধ অশুদ্ধ আমি কিভাবে বুঝবো? এই সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম কি করেছেন এই ব্যাপারে যদি আপনার সাধারণ কিছু ধারণাও হয়, তাহলে আপনি বুঝবেন যে সেটাকে দিনের আলোর মতো কিভাবে পরিষ্কার করেছেন, সাদা থেকে কালোকে কিভাবে পার্থক্য করেছেন তারা। অতএব হাদিস অস্বীকার করা গোমরাহি ছাড়া আর কিছু নয়। তবে কবরের আযাবের বিষয়টা শুধু হাদিস দ্বারা প্রমাণিত নয়, কোরআন থেকেও প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে ফেরাউনের অনুসারী এবং ফেরাউনের বংশের যারা, ফেরাউন সহ তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদেরকে আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, সকাল সন্ধ্যায় তাদেরকে আযাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয় তাদের কুফরির কারণে। ওয়া ইয়াউমাল কিয়ামাতে আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, এই যে সকাল সন্ধ্যা দেওয়া হয় এটা তো বর্তমান, আর কিয়ামতের দিন আল্লাহ নির্দেশ হবে তাদেরকে কঠিন শাস্তিতে প্রবেশ করানো, জাহান্নামে প্রবেশ করানো। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় কিয়ামতের দিন যে আযাব হবে জাহান্নামে বিচারের মাধ্যমে, ওইটার আগে থেকে গুদুওয়া ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা অর্থাৎ সব সময় এখনই আযাব হচ্ছে। এই আয়াত হলো কবর আযাবের সবচেয়ে স্পষ্ট প্রমাণ। এছাড়া বহু হাদিস এটার সপক্ষে আছে। অতএব এটাকে অস্বীকার করা মূর্খতা ছাড়া কিছু হতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন কত লোক কবরে আবার একটা মানুষ মাটির সাথে মিশে গেলে তাকে আবার আযাব কিভাবে দেয়? তার ধ্বংস, তার শরীরটা ধ্বংসাবশেষ হয়ে মাটির সাথে বালুর সাথে মিশে যদি একাকার হয়ে যায়, আল্লাহ তাআলা চাইলে ওর ভিতরে স্বাদ, তৃপ্তি ভোগ করার, কষ্ট বা আপনার পুরস্কার, এটা নেয়ামত ভোগ করার মতো ক্ষমতা আল্লাহ চাইলে দিতে পারেন কি পারেন না? আপনার শরীরটা তো মাটি থেকে তৈরি করেছেন, এই শরীরের ভিতরে যদি আল্লাহ ভোগ করার ক্ষমতা দেন, সেটা শাস্তি হোক আর পুরস্কার হোক, তাহলে তার ধ্বংসাবশেষ মাটির সাথে মিশলেও ওখানেও আল্লাহ তাআলা সেটা ভোগের ক্ষমতা দিতে পারেন। তিনি আলী, তিনি কাদির, সবকিছু করতে সক্ষম। বিধায় যারা এটা ঈমান এটার উপর রাখে না, তারা মূর্খতা ছাড়া আর কিছু তাদের মধ্যে নাই। আহলুস সুন্নাহ জামাতের আকীদা সর্বজন স্বীকৃত আকীদা, বিশ্বাস এটি, যেটি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এরপরে প্রশ্ন হলো, আমার স্বামী বিদেশে থাকে, আমার ননদ ও শাশুড়ি আমার উপর নির্যাতন করে এবং আমার স্বামীর কানে আমার নামে উল্টাপাল্টা কথা বলে, আমার করণীয় কি? এই যে একটু আগে বলছি, দেখছেন এখন প্রমাণ পাইছেন হাতে নাতে। মহিলাদের প্রশ্ন এত পরিমাণ আসে, অনেক ঘরে এই জিনিসটা আছে যে কোনো বেচারি ভদ্র মহিলা, তার স্বামী বিদেশ থাকে অথবা ঢাকায় থাকে বা দূরে থাকে, এমনকি কাছেও যদি থাকে, দেখা যায় যে তার শাশুড়ি, তার ননদ, তার দেবর, তার শ্বশুর, এরা সবাই স্বামীর কান ভারী করে ফেলায়। স্বামী বেচারা শুনতে শুনতে একসময় বিশ্বাস করতে বাধ্য হয় যে আসলে বোধহয় আমার বউটা খারাপ, ঠিক না বেঠিক? স্বামী স্ত্রীর ভিতরে এরকম অশান্তি সৃষ্টি যারা করে দেয়, এরা আল্লাহর জমিনের সবচেয়ে বড় পাপিষ্ঠ মানুষগুলোর একটা। ভয়াবঙ্কর অপরাধ স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি যারা করে। একই কথা, কোন স্ত্রী যদি তার শাশুড়ি, শ্বশুর, দেবর, ননদ তাদের সম্পর্কে মিথ্যা কথা বলে, স্বামীকে যদি তাদের বিরুদ্ধে খেপিয়ে তোলে, বীতশ্রদ্ধ করে, তাহলে সেও এইরকম জঘন্য অপরাধের অপরাধী। মনে রাখবেন, আপনি আল্লাহর হক যদি নষ্ট করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পাকড়াও হবে না যত পাকড়াও হবে বান্দার হক নষ্টের কারণে। কিয়ামতের ময়দানে কেউ কাউকে ছাড়বে না, এই পুত্রবধূ আপনার নামে বিচার দিবে। অতএব এই সমস্ত কুটনামি, ষড়যন্ত্র আমাদের বাসা বাড়ি থেকে আমরা বিদায় করবো তো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, শুধু জিকির করলেন, তাসবিহ তেলাওয়াত করলেন, এর নাম ইসলাম না। ইসলামের মূল ফরজ বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো এটা যে আপনি কোনো মানুষ অধিকার নষ্ট করবেন না, সেটা পুত্রবধূরও না, ছেলেরও না, অন্য কারোর না। এরপরে প্রশ্ন হলো, শাশুড়ি মারধর করে, শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেয়, ফকিরের মেয়ে ছাড়া কথা বলে না, ননদ ননার সবাই খারাপ ব্যবহার করে, ওই স্বামী স্ত্রী সন্তানদের থেকে আত্মীয়দের খুব গুরুত্ব দেয়, স্ত্রীর কাছে তাদের নিয়ে গর্ব করে, কথা বলে, স্ত্রীকে সান্ত্বনা দেয় না, এটা কি স্বামীর জন্য উচিত? ভাইরা আমার, স্বামী স্ত্রী প্রত্যেকের প্রতি খেয়াল রাখতে হবে। বিশেষ করে স্বামীদেরকে আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে বসবাস করো, উত্তমভাবে বসবাস করো। অতএব যদি অত্যাচার অবিচার করা হয় সেটা জায়েজ হবে না, বরং গুনাহ হবে। আল্লাহ আমাদের স্বামীদেরকে হেদায়েত দান করুন, স্ত্রীদেরকে হেদায়েত দান করুন। কেউ কারোকে কষ্ট দিতে পারবে না। এবং এই যে বোন কষ্টের কথা বলেছেন, এই কষ্ট বাংলাদেশের ঘরে 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 ঘরে। আজকাল অবশ্য অনেক ক্ষেত্রে উল্টাও হয়ে গেছে। অনেক পুত্রবধূর অত্যাচারে শ্বশুর শাশুড়ি অত্যাচারিত, অতিষ্ঠ, তাদেরকে তারা যা তা আচরণ করে, উভয় দিক থেকে সীমালঙ্ঘন হয়। মনে রাখবেন, যেই সীমালঙ্ঘন করবে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আল্লাহ আমাদের ভাইদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেকে বলে পীর না ধরলে নবীর শাফাত করবে না, পীর ধরা লাগবে, এই বিষয়ে আপনার মতামত কি? ভাইরা আমার, কোরআন হাদিসে কোথাও নাই যে পীর না ধরলে নবীর সুপারিশ পাওয়া যাবে না, এমন কথা কোরআন হাদিসে কোথাও না। এটা মন গড়া কথা। অনেকে বলে যার পীর নেই তার পীর শয়তান, এই কথাও কোরআন হাদিসের কোথাও নাই। এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কোনো কথা নয়। তবে এটা ঠিক যে একজন মানুষ তিনি ভালো পথে থাকার জন্য তিনি ওলামা একরামের কাছ থেকে দ্বীন শিখবেন, তাদের সোহবতে যাবেন, সেটা একজনের কাছেই যাবেন, অন্য কারোর কাছে যাবেন না। একটাই তার মূল জায়গা থাকবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, ব্যক্তিগতভাবে কারো পরামর্শ কাউকে বানাতে পারেন, যে তার কাছে পরামর্শ করলেন, তার কাছে তাকে ভালো লাগে, তার কাছে মাসলা মাসাইল জানলেন। কিন্তু তাই বলে আপনার এই একজন নির্দিষ্ট কোনো ব্যক্তিকে পীর বানাইতে হবে, তার হাতে মুরিদ না হলে বা পীর না বানালে কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ পাওয়া যাবে না, এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও নাই। তবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে নেককার মানুষদের সাথে থাকতে বলেছেন। যে ভালো মানুষ তার সোহবতে থাকবেন, যেখানে ভালো মানুষ পাবেন তার সোহবতে থাকবেন। আপনার বিশেষ কোনো শিক্ষক, বিশেষ কোনো ওস্তাদ, বিশেষ কোনো মুরব্বী থাকতেই পারে, কিন্তু তাই বলে আপনার এর জন্য কোনো জাল, ভুয়া, ভিত্তিহীন হাদিস যেমন বানানো যাবে না, এমনিভাবে পিসাব আপনাকে আখিরাতে পার করে দিবেন, তরায় দিবেন, নাজাত পাইয়ে দিবেন, এই সমস্ত বিশ্বাসও করা যাবে না। আরে কিয়ামতের ময়দানে যে দৌড়ের উপরে পাবলিক থাকবে, নবীরা সবাই পেরেশান থাকবে, আপনার পিসাব তো পরের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কেউ না বুঝে রাস্তার 4-5টা ইট সরিয়ে নিল, এখন বুঝতে পেরেছে, কিন্তু কিভাবে এই ঋণ সে পরিশোধ করবে? রাস্তার ইট যদি সরায় না, এটা তো সরকারি জিনিস, তাহলে সেক্ষেত্রে আবার যে কয়টা ইট সরাইছেন ওই কয়টা ইট এনে রাস্তায় বসায় দিবেন, অথবা যখন রাস্তার আপনার কোথাও এরকম গর্ত টর্ত হবে সেখানে সেটা ব্যবহার করে দিবেন, যে কোনোভাবে হোক। যদি ওইটা সরকারি হয় তাহলে সরকারি খাতে ঢুকাবেন, আর যদি কন্ট্রাক্টরের হয়, যে কন্ট্রাক্টর কাজটা নিছে, তাহলে ওই কন্ট্রাক্টরকে ওইটা বুঝাই দিতে হবে। আর যদি বুঝাই দেওয়ার মতো সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে ওই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় ওই ব্যক্তির তরফ থেকে দান করে দিবেন। কিন্তু দিতে হবে, দেওয়ার আগ পর্যন্ত মাফ হবে। মানুষের হক যারা মেরে খাচ্ছেন তারা বুঝবেন কিয়ামতের ময়দানে পাই পাই করে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বাচ্চারা পেশাব কাপড়ে বা শরীরে লাগলে ভুলে সে পেশাব নিয়ে নামাজ আদায় করার পর মনে হলো যে শরীর বা কাপড়ে পেশাব লেগেছিল, সেক্ষেত্রে কি পুনরায় নামাজ আদায় করতে হবে? জি, আপনি নামাজ পড়ছেন, একটু পরে দেখলেন যে হ্যাঁ আপনার পেশাব রয়ে গেছে, আপনি ভুলে করেছেন, ওই অবস্থায় নামাজ পড়ে ফেলেছেন, তখন আপনি ওই পোশাক পরিবর্তন করে বা পেশাব ধুয়ে নতুন করে আপনি ওই নামাজটা পড়ে ফেলবেন। যেহেতু আপনি ভুলে এই কাজটি করে ফেলেছেন, দেখছেন, সালাম ফিরেছেন, তারপরে আপনি দেখেছেন সাথে সাথে বা পরক্ষণে, তাহলে আপনি করবেন। আমার স্বামী মাঝে মধ্যে নেশা করে, আবার জুয়া খেলে, আমি নিষেধ করলে আমাকে মারধর করে, মায়ের ভয়ে আমি এখন কিছু বলি না। আমি এখন নিষেধ করি না বলে আমার কোনো গুনাহ হবে কিনা? অবশ্যই না। আপনাকে অত্যাচার করলে তখন আপনার জন্য বলা ফরজ না। আপনি বলেছেন, আপনার দায়িত্ব আদায় করেছেন, নাহিয়াল মুনকার, অসৎ কাজের বাধা প্রদান করেছেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এরপরে আপনাকে আল্লাহ বাধ্য করেন নাই, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে আল্লাহ কিছু করতে কাউকে বলেন নাই। আপনি বলছেন, এখন বলতে গেলে আপনাকে মায়ের দেয়, অত্যাচার করে, তাহলে আপনি অত্যাচার থেকে বাঁচার জন্য না বললে আপনার কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। সংসারে কাজকর্ম করার সময় কি এই দোয়াটা পড়া যাবে? এই দোয়া পড়তে আমার ভালো লাগে। দোয়াটা হলো লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমাদের মা বোনদের জন্য, এমনকি আমাদের ভাইদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই জিজ্ঞাসাটা। আমাদের কাজে কামের ফাঁকে, আপনি খেতে খামারে কাজ করছেন, আপনি অন্য অন্য জায়গায় কাজ করছেন, দোকানদারি করছেন, মা বোনরা বাসা বাড়িতে কাজ করছেন, এই কাজের ফাঁকে ফাঁকে তাসবিহ জিকির করা যাবে, বরং করাই উচিত। অতএব এই যে দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটার ফজিলত জানেন? এটার ফজিলত হলো আপনার জীবনে যত বড় বিপদ আসুক, এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে যদি আশ্রয় চান, আপনার বিপদ আল্লাহ তাআলা দূর করবেন। কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এই দোয়ার মাধ্যমে যেইভাবে ইউনুসকে আমি মুক্ত করেছি, এমন ভাবে ঈমানদারদেরকেও মুক্ত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ভাই ইউনুস যে দোয়া পড়ে আল্লাহর কাছে বিপদ মুক্তি পেয়েছেন, তোমরা সে দোয়া পড়ে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবা, এজন্য এটা পড়বেন। আর বিপদ মুক্তি ছাড়াও এমনি বেশি বেশি করে আপনি দোয়া ইউনুস পড়তে পারেন কাজের ফাঁকে, কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলোও আপনি পড়তে পারেন। মাজার কেন্দ্রিক মেলায় গিয়ে কেনাকাটা শরিয়ার হুকুম কি? যদিও আমি মাজারে শিরক করি না, কিন্তু এখানে কেনাকাটা করলে পাপ হবে কিনা? যেখানে গেলে তাদের দল ভারী হবে, ওই মজমা জমবে এবং ওইটাতে এক ধরনের অংশগ্রহণ হয়, সেখান থেকে দূরে থাকতে হবে। কারণ হাদিসে আসছে মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম, যদি কেউ কোনো দলের দল ভারী করে কোথাও গিয়া, সে তাদের অন্তর্ভুক্ত হয়। তবে সেখান থেকে কিনলে সে কেনাটা হারাম হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। বিশেষ করে সেখানে যদি দলবাড়ি করার ব্যাপার না থাকে, এটা যদি ওপেন থাকে, ধরেন পূজা উপলক্ষে অনেক ছাড় দেয় অনেক দোকানে, ওই ছাড় নেওয়াতে কোনো অসুবিধা হবে না। আমাদের এলাকায় তারাবির 4 রাকাত সালাত পরপর সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতে এই দোয়া নিয়মিত পাঠ করা হয়। এই দোয়া পাঠ করা জায়েজ নাকি বিদআত? ভাইরা আমার, ফতোয়া শামিতে এই দোয়াটা উল্লেখ আছে, কিন্তু তারাবির 4 রাকাতের পরপর কোনো দোয়া পাঠ করার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস থেকে প্রমাণিত নয়। 4 রাকাতের পরপর যে বৈঠকটা হয়, এই বৈঠকটা হলো জালসায়ে ইস্তিরাহা টাইপ, অর্থাৎ এটা হলো আরামের জন্য, রেস্টের জন্য বসা হয়। এখন 4 রাকাতের পরে মুসল্লিরা সবাই যদি সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে বলে টান দেয়, তাহলে কি আরাম হয় না আরো ব্যারাম হয়? কিরে ভাই, এতক্ষণ তো ইমাম সাহেব হাফেজ সাহেবরা তেলাওয়াত করছে, আপনি শুধু দাঁড়ায় দাঁড়ায় শুনছেন, তাই না? ডিউটি সব হাফেজ সাহেবরা করছে। এখন 4 রাকাত পরে যদি সুবহানাজিল মুলকে পড়া লাগে, তাহলে তো এখন ডিউটি আপনার হয়ে গেল, তাহলে তো আরাম হলো না। তাহলে শরীয়তের মাকসাদ, যেটা মাকসাদুশ শরিয়ার খেলাফ হয়। এই জন্য অনেক ভাইরা আমাদের আছেন, তারা এই দোয়া জানে না দেখে তারাবির নামাজ পড়ে না। গ্রামে অনেক লোক এরকম পাওয়া যায়, তারাবি পড়ে না। যদি জিজ্ঞাসা করেন তারাবি কেন পড়তে যাও না নামাজ, বলে যে আমার এখনো তারাবির দোয়া মুখস্থ হয়নি। যেই দোয়ার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই, সেটার উপরে ভিত্তি করে বা সেটা মুখস্থ নাই দেখে তারাবি পড়তেছে না, এটা ভুল। অতএব 4 রাকাত পরপর সুবহানাজিল মুলক ওয়াল মালাকুতে পড়ার কথা কোরআন হাদিসে কোথাও আসে নাই। এটাকে যদি কেউ সুন্নাহ মনে করে, তারাবির অংশ মনে করে, আবশ্যক মনে করে এবং তারাবির পাঠ বানিয়ে ফেলে, তাহলে সেক্ষেত্রে এটা বিদআতে পর্যবসিত হতে পারে, বিদআতের দিকে নিয়ে যেতে পারে। কথা কি বুঝাতে পারছি? 4 রাকাত পরপর আপনি দোয়া জিকির যেমন করতে পারেন, যে কোনো আপনি খাওয়া দাওয়া, পান করা, পানি খাওয়া, একটু পেশাব করা বা একটু রেস্ট করা, যে কোনো কিছু আপনি করতে পারেন হালাল। কিন্তু কোনো দোয়াকে ফিক্স করে নিলে যদি মনে করেন যে এই দোয়াই পড়তে হবে এই জায়গাতে, অথচ কোরআন হাদিস আপনাকে সে নির্দেশ করে নাই, তাহলে সেটা কিন্তু কখনো সুন্নাত নয়, বরং বেদাতের দিকে নিয়ে যাওয়ার সংখ্যা অনেক বেশি। কেউ মারা গেলে মিলাদ ও খাওয়ার অনুষ্ঠান করা যাবে কিনা? ভাইরা, মানুষ মারা যাওয়ার পর মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে। আর যেই লোক মারা গেছে তার আত্মীয় স্বজন যারা আছে, তার পরিবারের লোক যারা জীবিত আছে, তাদেরকে এলাকাবাসী খাওয়াইতে হবে। এটা হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন, তোমরা অমুকের জন্য, তার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করো, কারণ তারা প্রিয়জন হারিয়ে মন খারাপ, তাদের রান্নাবাড়া করার মতো মানসিকতা নাই। এজন্য যে মারা গেছে তার পরিবারের লোক যারা জীবিত আছে তাদেরকে বরং এলাকাবাসী খাওয়াইতে হবে। এটা হলো কি সুন্নাত। আমাদের দেশে খাওয়ায়, সব এলাকায় খাওয়ায়, একটু হলো একদিন 2 দিন 2-4 বেলা হইলো খানা পাঠায়। যে বেচারা মরে গেছে আশেপাশ থেকে অন্যান্য ঘরের লোকেরা, প্রতিবেশীরা খাবার পাঠায়। প্রথম 2 দিন 4 দিন বা 2-4 বেলা খানা খাওয়ানোর পর এরপরে ওই 40 নম্বর দিনে সুদে আসলে সব একসাথে উঠায় নেয়। ঠিক না? ঠিক। খাওয়ায় 4 বেলা 3 বেলা, হয়তো তাদের 5-7 জনের খানা দেয়, এরপরে পুরো এলাকাবাসী গরু জবাই করে খায়।
না খাওয়াইলে আবার বলে কি ছেলে মেয়ে রেখে গেছে, কাউকে একটু হাতও ধোয়াইলো না, কাউকে একটু দুটা ভাতও খাওয়াইলো না, এটা বলে কি বলে না? ভাইরা মা, খুবই খারাপ একটা বিষয়, মনে রাখবেন। মাকসাদ শরিয়ার খেলাফ কাজ, শরীয়ত যা চাচ্ছে এটা তার উল্টাটা চাচ্ছে। ওই লোকগুলো তাদের প্রিয়জন হারায়, তাদের মন খারাপ হয়েছে, আপনারা এলাকাবাসী তাদের কাছ থেকে খানা দাবি করেন। কিরে ভাই, খানা তো দাবি করে মানুষ সুখের সময়, বিয়ে করে নতুন বউ ঘরে তুলে আনছো, একটা আস্ত মেয়ে নিয়ে আসছো আরেকজনের, খুশির চোটে এবার সবারই অলিমা খাওয়াও, ঠিক না? তোমাকে আল্লাহ একটা ছেলে দিছে, মেয়ে দিছে, খুশির চোটে আকিকা খাওয়াও। ছেলেটা পাশ করছে পরীক্ষা, চাকরি পাইছে, খুশির চোটে মানুষের মিষ্টি খাওয়াও। তাহলে এই খাওয়া খাইয়ের ব্যাপারটা তো আনন্দের সময় হয়, ঠিক কিনা? তা আপনার বাবা মারা গেছেন, আপনার মা মারা গেছেন, আপনি এলাকাবাসীকে খাওয়াচ্ছেন বা খাওয়াবেন, তার মানে আপনি খুশি যে বুড়া মরছে, যাক আমি খুশি, এই জন্য সবাই খাওয়াইলাম। ব্যাপারটা এরকম হয়ে গেল না? ভাইরা আমার, এটা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের থেকে আসছে আমাদের সমাজে। আপনাদেরকে আমি বিভিন্ন জায়গায় বলি, আপনারা গুগলে শ্রাদ্ধ লিখে সার্চ দিবেন, শ্রাদ্ধ তালিব্বেশ রফালা আকার দয়ের পিঠে বড় ধ, শ্রাদ্ধ লিখে সার্চ দিবেন। সবার হাতে হাতে মোবাইল আছে। এরপরে সার্চ রেজাল্ট আসার পর দেখবেন হিন্দু ধর্মাবলম্বী ভাইদের বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন তাদের আপনার বিভিন্ন ব্লগস ইত্যাদিতে দেখবেন যে এই শ্রাদ্ধ সম্পর্কে বিস্তারিত লেখা আছে। এটা হলো হিন্দু ধর্মাবলম্বী ভাইরা, তারা মনে করে, তাদের চিন্তাধারা এটা, তাদের বিশ্বাস, তারা আল্লাহর সাথে বুঝে বেড়াবে। তারা মনে করে যে কোনো মানুষ মারা গেলে তার পক্ষ থেকে আত্মীয় স্বজন এলাকাবাসীকে খানা না খাওয়াইলে ওই লোক করে স্বর্গে খানা দেওয়া হয় না, এই জন্য তারা এটা করে। তো ওইটা কিভাবে জানি আমাদের মুসলমানদের মধ্যে ঢুকে গেছে। আমরা এটাকে সওয়াবের কাজ মনে করে এই খরচের খাবার, তারপরে যায়া জিয়াফত, এই 40 মিলাদ নানা নামে আমরা করি। মৃত ব্যক্তির তরফ থেকে দান করা যায়, খানাও দান করা যায়, কিন্তু তার জন্য কোনো দিন নির্ধারিত, যেমন একদম ধরাবাঁধাকরণ নির্ধারণ করে এটা করতেই হবে, এলাকার মানুষকে খাওয়াইতে হবে, এরকমটি মনে করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে, মানুষ মারা যাওয়ার পরে যদি জিয়াফত খাওয়ানো, খরচের খানা খাওয়ানো, তারপরে আর কি বলে জানি, বিভিন্ন নাম আছে না, আপনাদের এলাকায় কি বলে এটারে, 40 7 দিনা 3 দিনা, যাই হোক, এই যে নাম দেয়, এগুলো যদি করাটা ইসলামে থাকতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর দুনিয়ার ইতিহাসের সবচেয়ে বড় জিয়াফত হইতো। কি বলেন? মদিনাতে সাহাবীরা বহু ওট জবাই করে মানুষ খাওয়াইতো, ঠিক না? কিন্তু কোনো জাল হাদিসও পাওয়া যায় না যে আমাদের নবীজির মৃত্যুর পর, ওয়াফাতের পর, তিনি দুনিয়া থেকে যাওয়ার পর সাহাবা একরাম পুরা মদিনাবাসীকে বা নিজেরা গরু জবাই করে খাইছেন, এরকম কোনো কাজ করছেন বলে কোনো জাল হাদিসেও পাওয়া, তাহলে আমরা কোত্থেকে পাইলাম এটা? অতএব এগুলোর বিরুদ্ধে আমরা সোচ্চার হব তো ইনশাআল্লাহ। আপনি আপনার মৃত মা বাবার তরফ থেকে, একজন গরিব মানুষ, তার বাড়িতে টিউবওয়েল নেই, মাশাআল্লাহ, আপনি সেখানে একটা টিউবওয়েল গেড়ে দেন। একজন গরিব মানুষ, তার বাসায় আপনি 1 বস্তা চাল কিনে দেন। আপনি একটা মাদ্রাসাতে কোন নির্মাণের কাজ চলে, সাদকায়ে জারিয়ামূলক কাজ, এটা সবচেয়ে দরকারি, সেখানে আপনি কয়টা ইট কিনে দেন, 2 বস্তা সিমেন্ট কিনে দেন, একটু রড কিনে দেন, কিছু টাকা কিনে দেন, টাকা দেন। মসজিদের মধ্যে কিছু সাদকায়ে জারিয়ামূলক খাতে দান করেন, এরকম কিছু করেন যেটা দীর্ঘদিন টিকে থাকবে, এর সওয়াব তিনি পেতে থাকবেন। একটা ফলদার গাছ লাগান মৃত বাবার তরফ থেকে, যে এই গাছের যত ফল হবে, ফসল হবে, ছায়া হবে, এখান থেকে মানুষ খাবে, পোকামাকড় খাবে, যত প্রাণী আল্লাহর খাবে এবং উপকৃত হবে, এর সওয়াব তিনি পেতে থাকবেন। আল্লাহ, এটার সওয়াবটা আমি তার উদ্দেশ্যে করছি, সদকা জারিয়ামূলক কিছু করেন, এটা হলো সুন্দর। সেগুলোর খোঁজ খবর নাই, দেখা যায় ওই 40 দিন, 3 দিন, 7 দিন, কুলখানি, অমুকখানি, তমুকখানি, নিজেরা জিয়াফত খাওয়ার যত ধান্দাবাজি আমরা করি, ঠিক না বে ঠিক? নাম হয় গরিবের খানা। কিসের গরিব? গরিবরে বলে তোমরা ফাঁকে থাক, দূরে বয়, চেয়ারম্যান সাহেব আসছে, খেয়ে যাক আগে, ঠিক না বে ঠিক? এই সমস্ত অনুষ্ঠান এমন সুন্দর করে সাজায় গোজায় করে, এটা তো কোনো মানুষ মরা বাড়ি বোঝা যায় না, মনে হয় কোনো বিয়ের অনুষ্ঠান। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আবার কোন কোন এলাকা মৃত ব্যক্তির যে পরিত্যক্ত সম্পদ, ওইটা দিয়ে এই অনুষ্ঠান